খাদিজা ভান্ডারীর সাথে আজকেই আমার প্রথম দেখা, আজকেই প্রথম গান। আল্লাহ যেন তাকে ভালো রাখে। আমি আবারও দোয়া করি আমার মুর্শিদ যদি আমার ডাক শুনে সে যেন ভালো থাকে। বলো, ভালো গান গেয়েছে, প্রত্যেকের প্রতি যাতে কোনো কষ্ট না থাকে। সবার প্রতি সালাম। উনি আমাকে আমার বলে সম্বোধন করেছেন, বলেছে আমার খাদিজাকে যেন ভান্ডারী দেখেন। এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যে আপনার মনের ঘরে আপনার হয়ে আছি এটা তো আমি জানতামই না। আপনি বলতেছেন আমার খাদিজাকে যেন মালিক ভালো করেন, আমি যে আপনার এইটাই তো আমি জানতাম না। মনে মনে আমাকে এত ভালোবাসেন কোনোদিন বললেন না তো। ও বারো ভাবলা গাইয়া গেল মনে রে, বড় ভাবলা গাইয়া গেল মনে রে, আমার ভাবলা গেল ডিপারে। ও বারো ভাবলা গাইল আমার মনে রে, বড় ভাবলা গাইছে আমার দিলে রে, বড় ভাবলা গাইল আমার প্রাণে। জানাই আমার গানের কর্তা যতই আসে ভক্তি রেখে যায়, আজকে খাজা বাবার উরুজ যায় উদযাপিত হইয়া, সকল কর্তা যায় কত সুন্দর কইয়া সাজাইয়া, মঞ্চে উপবিষ্ট যত জোনা দাদা ভাই সকলেরও কাছে সালাম আদাব জানাই। মুসলমান ধর্মের যারাই আছে সালাম যাব দিয়া, সনাতন ধর্মে আদাব নমস্কার যাব রাখিয়া, আমার মা জননীরা কোথায় রইল গুণের ভাই, আমি পর্দার আরে মা বোনদেরকে সালাম দিয়া যাই। আজকে বাউল বিচার গান শুনিবার যত দর্শক শ্রোতা সকলকে আজকে আমি করি যে মান্যতা, আমি আস্তে ধীরে বলবো বারতা, আস্তে ধীরে বলবো বারতা, আজকে বলবো গানের সুরে সুরে রে, বড় ভাবলা গাইলো আমার মনে রে, ভাবলা গাইলো আমার প্রাণে। আমি অল্প করে বলবো, বেশি গল্প করব না। খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান, বড় পীর আর খাজা বাবায় চলছে পাল্লা গান, যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান, ওরে এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, উভয় শিল্পীর ভাব তত্ত্ব বলা হবে সব, ওরে পাল্লা চলাকালীন সময় ওঠা বসা হইলে গানের মজা বাবলি সরকার বলে না আর রবে, মাঝে মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর হয়, তাহলে কি আর বিচার গানের মজা রয়। আমার কোথায় এই দাদা ভাই কেমনে আসিল, উভয় শিল্পীকে কত পুরস্কার দিল, আমি ধন্যবাদ জানাই রে দাদা, ধন্যবাদ জানাই, আমি শিল্পীদেরই পক্ষ থেকে সালাম রেখে যাই। যিনি আমার পাশে বা আমি যার পাশে দাঁড়িয়ে আছি, যিনি অত্যন্ত চমৎকার করে গান করেছেন, আপনাদেরকে অনেক আনন্দও দিয়েছেন, দেওয়ান বাবলি সরকার আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আসলে যে মানুষটা ভিতর থেকে সুন্দর হয় সে মানুষকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে। প্রশংসা করার জন্য মনের প্রয়োজন হয়, সবাই প্রশংসা করতে জানে না, কারো ভালো দিক বলতে মানুষ জানে না। আমি নিজেও জানতাম না উনি আমার মুজিব বাবার সন্তান, আর উনি আমাকে আমার বলে সম্বোধন করেছেন, বলেছে আমার খাদিজাকে যেন ভান্ডারী দেখেন। এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যে আপনার মনের ঘরে আপনার হয়ে আছি এটা তো আমি জানতামই না। আপনি বলতেছেন আমার খাদিজাকে যেন মালিক ভালো করেন, আমি যে আপনার এইটাই তো আমি জানতাম না। মনে মনে আমাকে এত ভালোবাসেন কোনোদিন বললেন না তো। সময়ই পায় না বলার জন্য, কারণ সবসময় তো আমি তার ভিতরেই আছি, তার জন্য আর সুযোগ সুবিধা হয়ে ওঠে না বলার যে খাদিজা তুই আমার। যাক, যত কিছুই হোক না কেন, পালা তো দিছে দুইটা, পালা বলা যাবে না, এগুলো হলো জীবনী। গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবাজানের জীবনী নিয়ে কিছু গান এবং কিছু কথা বলার জন্য বলেছে, এবং পীরকুলের যিনি শিরোমণি
পিরানির পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার জীবনী নিয়ে কথা বলবেন আমাদের সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ান। তা আমি চেষ্টা করব, আমাদের শাহিন ভাই উপস্থাপনা করতেছে, তো খুব সুন্দর উপস্থাপনা করতেছে, বলতেছে আপনারা গান করবেন, গানের মধ্যে কিছু কিছু কথা হবে, আপনারা বেশি কথা বলবেন না, রাত্র খুব ছোট, রাত্র খুব ছোট, কথা বলবেন না, শুধু গান করবেন, প্রশ্ন খুব ছোট ছোট করে করবেন। ভাই আপনাদের পাশেই তো এটা পদ্মা সেতু না, অনেক দূরে রেখে আসছি, আচ্ছা বেশি দূর না, আশেপাশেই হবে। হাত পাউডা বাইন্ধা পরে বলেন একটু সাঁতরায় দেখান তো কেমন লাগে দেখি। গানও পালা, কথাও কম, গান হলো পালা কিন্তু কথা কম, তার মানে হাত পাও বাইধা দিয়া নদীতে ফালায় দেওয়ার মতো অবস্থা। এবার সাঁতরায় পারে যাও, চেষ্টা করব একদম ছোট করে কথা বলার জন্য, গান করার জন্য একদম একটা করে প্রশ্ন করব, এরপর দুইটা করে প্রশ্ন। এটা কে বলছে, আলামিন ভাই না কাদির ভাই? কাদির ভাই, আচ্ছা ঠিক আছে। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। পাঁচশো 36 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, পাঁচশো 36 হিজরি রজবেরি চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি। সাত বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছর রেখে খাজার পিতা গেল মরে। সাত বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছর রেখে খাজার পিতা গেল মরে। পিতা তোমার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, পিতা তোমার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি, গারিব নেওয়াজো খাজা হিন্দে ওলি।
যায় পানি বাগানের ফল বিক্রি করে দিন কাটাই তো তিনি ছদ্মবেশে মজলুম একজন আল্লাহর ওলি যিনি ইব্রাহিম কুন্দাজি মারিফতের খনি খাজা বাবার ফল বাগানে চলে আসলো তিনি খাজা বাবা গিয়া তারে কদম বিউচি করে আঙ্গুর বেদে না ছিঁড়ে খাইতে দেয় তিনারে ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী ফল দেখিয়া খুশি হইল কুন্দজির পরাণী গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি গারিব নেওয়াজ খাজা হিন্দে ওলি চার তরিকার খাজা বাবা সর্দারে ওলি গারিব নেওয়াজ খাজা হিন্দের ওলি। আসলে খাজা বাবা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলিদের বিষয়ে নতুন কিছু বানিয়ে বানোয়াট কথা বলার চাইতে অতীতে যা কিছু গুণীজনরা জ্ঞানীজনরা লিখে গেছেন বলে গেছেন সেটাই বলা উত্তম, কারণ নতুন করে কখনো হাদিস তৈরি করা যায় না। আল্লাহর দলিল ধরলে শেষ করবো। আচ্ছা, তা আসলে খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন। কমন যেটা নয়েজ করতেছে, নয়েজ করে কোনটা, আওয়াজ দেয় কোনটা? হ্যালো, অল্প অল্প করে কমায় দেন সবগুলো, যদি নয়েজ বন্ধ হয় কোনোটায়। কি যেন বলতেছিলাম? আচ্ছা, খাজা বাবা আল্লাহর এমন একজন ওলি ছিলেন, আল্লাহর ওলিকে পরিচয় করে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, কারণ ওনারা আল্লাহর ওলি, অসংখ্য জ্ঞানের জ্ঞানী ছিলেন তারা। কিন্তু খাজা বাবা আল্লাহর ওলি যারা ছিলেন, আমরা আজকে দুজন শিল্পী, বাউল শিল্পী, যারা বাউলের নাম বিক্রি করে খাই, প্রকৃত পক্ষে আমরা বাউল হতে পেরেছি কিনা সেটা জানি না। এই বাউল শিল্পীরা ওলিয়া উলিয়াদের বিষয়ে কথা বলবো। দুজন শিল্পী চেষ্টা করব আল্লাহর ওলিদের যে কি আদর্শ ছিল, আল্লাহর ওলিরা কেমন ছিলেন, ওনাদের কর্মকলাপগুলো কেমন ছিল, ওনারা কিভাবে চলাফেরা করতেন এবং ওনাদের জীবনীটা আসলে কি ছিল, ওনারা জীবদ্দশায় মানুষের সাথে কি আচরণ করে গেছে। খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি, উনি যখন একদম ছোট, খাজা বাবার আব্বার সাথে কষ্ট হচ্ছে, বাবারা আপনাদের কষ্ট হচ্ছে? আমি কি কথা বলবো একটু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে অনেক ময়মুরব্বিয়ান আছেন, পালাগান দিয়েছেন, একটু কথা পালাগান থেকে বলবো, বাকিটা আপনারা যেভাবে বলবেন সেভাবেই গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাজা বাবা যখন তার আব্বার সাথে একটা ঈদের দিন, ঈদ উৎসবের দিন, ঈদের জামাতে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, এই সময় রাস্তা দিয়ে দেখতেছে এক বাচ্চা রাস্তার পাশে বসে কান্না করতেছে। যখন রাস্তার পাশে বসে কান্না করতেছে, খাজা বাবা এটা দেখলেন। খাজা বাবা এটা দেখার পর ওনার গায়ে যে নতুন পোশাক ছিলেন, নতুন জামা ছিলেন, সেই জামাটা ওই ছোট বাচ্চাকে রাস্তার পাশে বসে যে কান্না করতেছে তাকে পরায় দিলেন। যখন এটা পরায় দিলেন, খাজা বাবার বাবা উনি যখন জামাত থেকে বাড়িতে আসলেন, আয়সা দেখলেন ওই ছোট বাচ্চার গায়ে যে নোংরা ময়লা জামা ছিল, ওই জামা খাজা বাবা পরে আছে, আর খাজা বাবার নতুন জামা চলে গেছে ওই ছোট বাচ্চার গায়ে। এইটা দেখার পর একটু রাগান্বিত হওয়ার পরও সে খাজা বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি এই কাজটা কেন করলা?
খাজা মঈনুদ্দিন চিশতি তার বাবাকে বললেন, আব্বা আপনি তো আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, আমাকে আদর করেন, আমাকে নতুন জামা কিনে দিয়েছেন, কিন্তু এই বাচ্চার তো কেউ নেই, তার জন্য আমি তাকে আমার জামাটা দিয়েছি, আমার আনন্দটা তার সাথে ভাগ করে নিয়েছি। তখন থেকে খাজা বাবার আব্বা আমার খাজা বাবাকে নাম দিয়েছিল, মহব্বত করে বলেছিল, তুমি তো গরিবের বন্ধু। গরিবের বন্ধু হওয়া চারটিখানি বিষয় না। খাজা বাবা ছোট সময় থেকে গোলাপ ফুল খুব পছন্দ করত। খাজা বাবার যে আঙুরের বাগান ছিল, সেই বাগানের যে ঢুকতো রাস্তার দুই পাশে গোলাপের বাগান ছিল। খাজা বাবা ছোট থাকতে ওনার আব্বার কুলে উঠে যখন যাইতেন, তখন ওই গোলাপ ফুল দেখে উনি আনন্দিত হইতেন। আমার ছোট্ট করে একটু জানার বিষয়, যিনি পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন মহান ওলি। ছোট সময় ওনারও একটা পছন্দের জিনিস ছিল, খাজা বাবা গোলাপ ফুল পছন্দ করত। আমার একটু জানা দরকার, যিনি পীর কুলের শিরোমণি, যার কাঁধে সকল অলিয়া উলিয়া, মানে যার পা সকল অলিয়া উলিয়ার কাঁধে থাকবে, সেই আল্লাহর অলি কি জিনিসটা পছন্দ করত, ছোট সময় সেটা দেখলেই সে আনন্দে আত্মহারা হয়ে যেত। আমার একটু জানা দরকার, আমার একটু বোঝা দরকার, আসলে ওই জিনিসটা কি, যে জিনিসটা দেখলে বড় পীর